Welcome to my channel, Mystic Numerical. Number series এর next number আজকে নাম্বার 4। নাম্বার 1 2 3 অলরেডি তিনটে ভিডিওতে আমি কিভাবে নাম্বারের অ্যাটায়ার গুলো বলার চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমি নাম্বার 4 কে বলার আগে নাম্বার 4 এর রুলিং প্ল্যানেট হচ্ছে ইউরেনাস, যাকে আমরা চলতি কথায় রাহু বলে থাকি এবং যাকে আমরা ড্রাগন হেডও বলি। কিন্তু মেন ভিডিওতে যাওয়ার আগে তার আগে আমি বলবো, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর রিলেটেড যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন। এবার আমি যাই আমার নতুন টপিক বা নতুন নাম্বার 4। তার আগে আমি ড্রাগন হেড কেন বলে সেই নাম্বারকে আমি একটা ছোট নিউমারোলজি স্টোরির মাধ্যমে বলার চেষ্টা করবো। যদিও স্টোরিটা আমি জানি সবাই জানেন, তবুও একবার বলে নেওয়া, কারণ নাম্বার 4, নাম্বার 8 মানে এই নাম্বারগুলোকে নর্মালি আমরা চারপাশে অনেক জায়গায় দেখতে পারি খুব নেগেটিভলি তাদেরকে প্রেজেন্ট করা হয়। কিন্তু আমি যখনই আমার জার্নিটা শুরু করেছিলাম, ফার্স্ট ভিডিও আমার ছিল মিথস অফ নিউমারোলজি। তাতে আমি বলেছিলাম যে নিউমারোলজি অল অ্যাবাউট সায়েন্স অফ নাম্বারস, আর এখানে কোনো নাম্বারই সেইভাবে নেগেটিভ নয়, প্রত্যেক নাম্বারের পজিটিভ এবং নেগেটিভ অ্যাসপেক্টস আছে। তো সেই জন্য আজকে আমি স্টোরিটা বলবো যে কেন 4কে বেকার এত নেগেটিভ বলা হয়। 4-এর কিন্তু প্রচুর পজিটিভ দিক আছে, কারণ নিউমারোস্কোপে 1 to 9 নাম্বারের মধ্যে নাম্বার 4 যদি কোনো কারণে মিসিং হয়, অনেক ক্ষেত্রে স্টুডেন্টদের কনসালটেন্সিতে আমি দেখেছি যারা হায়ার স্টাডিজে যেতে চায়, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টর, আইআইটি, হার্ডওয়্যার, সফটওয়্যার ওরিয়েন্টেড, এই 4 নাম্বার কিন্তু তাদের মারাত্মক লেভেলের হেল্পফুল নাম্বার। এবং এটা না থাকার জন্য অনেক সময় দেখা যায় তাদের অবস্টাকল স্ট্রাগলস অনেক বেড়ে যায়। তো বোঝাই যাচ্ছে নাম্বারটা কত ইম্পর্টেন্ট নাম্বার, যেখানে আমাদের হায়ার স্টাডিজ এর এত বড় সেক্টরে আমাদের এটা কতটা পজিটিভিটি দেয়। এবার নিউরোলজি স্টোরিটা আমি একটু বলি। সেটা হচ্ছে আমরা নিউরোলজিক্যালি যদি সনাতন ধর্ম বা যাই বলে থাকুন না কেন, যখন আমাদের সমুদ্র মন্থন হয়েছিল, যখন অমৃত উঠেছিল, সেই সময় নর্মালি আমাদের পজিটিভ আর নেগেটিভ পাওয়ারের মধ্যে যখন লড়াই চলে সবসময় শুভ শক্তির জয় হয়। সেই জয়ে ভগবানরা ন্যাচারালি জিতেছিলেন। গডরা যখন তাদের ভাগে এটা ডিসিশন হয়েছিল যে অমৃত যেটা উঠবে সেটা একমাত্র গডরাই পাবে, নর্মালি আমাদের রাক্ষসকুল এরা পাবে না, তখন সমস্ত গডরা যখন অমৃত পান করার জন্য লাইনে সিরিজ অনুযায়ী বসে, তখন সেখানে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে তাদের এই অমৃতটা সার্ভ করছিলেন। এর মধ্যে সরভানু, যে সেনাপতি নাম্বার 4কে আমরা যেখান থেকে পাই, তিনি ছদ্মবেশ ধারণ করে ওই লাইনে উনি বসে পড়েন। কিন্তু অলরেডি ভগবান বিষ্ণুও তাকে চিনতে পারেননি, তিনি অমৃত সার্ভ করে দেন। তিনি তাকে চিনতে পারে সান এবং মুন। তারা যখন বিষ্ণুকে আইডেন্টিফাই করিয়ে দেয় ভগবান বিষ্ণুকে, উনি সেই মুহূর্তে এবং রাহু অলরেডি অমৃতটা পান করে নেয়, যেন পুরো বডিতে সেটা ছড়িয়ে গিয়ে সে যেন অমরত্ব না পায়, ভগবান বিষ্ণু ইনস্ট্যান্ট তার হেড অ্যান্ড বডি দুটোকে আলাদা করে দেন। তখন কি হয়, আমরা দুটো নাম্বার ওখান থেকে পেয়ে থাকি, একটা হচ্ছে নাম্বার 4, একটা নাম্বার 7। যেখানে নাম্বার 4 আপনারা গুগল করলে পাবেন ড্রাগন হেড, শুধু হেড, আর রেস্ট অফ দ্য বডি হচ্ছে নাম্বার 7, যাকে আমরা নেপচুন চলতি কথায় কেতু বলি। নেক্সট যখন আমি নাম্বার 7কে আলোচনা করব তখন আমি এটা নিয়ে নেক্সট কথাটা বলবো। এবার বলি এইখান থেকে ড্রাগন হেডের উৎপত্তি, এখান থেকেই নাম্বার 4কে আমরা বলি আউট অফ দ্য বক্স থিঙ্কিং। অ্যাকচুয়ালি তাই, আউট অফ দ্য বক্স থিঙ্কিং, কারণ ওখানে তো আরো অনেক সেনাপতিরা ছিল, কেউ তো ভাবেনি যে ছদ্মবেশ ধারণ করে ওখানে আমি বসতে পারি, ওখানে আমি যদি অমৃতটা পেয়ে যাই তাহলে আমিও অমরত্ব লাভ করতে পারবো। এই যে আউট অফ দ্য বক্স থিঙ্কিং, এটার জন্য অনেকে একে নেগেটিভলি রিপ্রেজেন্ট করে, কিন্তু আমি বলবো এই আউট অফ দ্য বক্স থিঙ্কিং আমাদের কত জায়গায় পজিটিভিটি নিয়ে আসে। আরেকটা জিনিস বলবো, নাম্বার 4 কিন্তু ট্রেন্ড সেটার। নাম্বার 4 কুইক থিঙ্কার, প্রচন্ড পরিমাণে মানে যে কোনো ডিসিশন মেকার। আর আরেকটা আরো ভালো করে আপনাদের বলতে গেলে বলবো, লাস্ট আমরা করোনার ইয়ার যেটা কাটিয়ে এসেছি 2020, সেটা ছিল আমাদের 4-এর রুলিং ইয়ার। 4-এর রুলিং ইয়ারে যেখানে সব কিছু অফলাইন থেকে টোটাল অনলাইনে শিফট হয়, এবং 2020 পর আমরা সবাই রিলেট করতে পারবো যে 2020 পর আমাদের প্রত্যেকের জীবনযাত্রা কতটা পরিমাণে চেঞ্জেস হয়ে গেছে অনলাইনের দিক দিয়ে। আর আজকাল আমরা ঘরে বসে কি অ্যাভেলেবেল নয়,
মানে জাস্ট একটা ক্লিক করার অপেক্ষা। এর শুরুটা কিন্তু হয়েছিল নাম্বার 4। নাম্বার 4 যেমন আউট অফ দ্য বক্স থিঙ্কার, সেরকম কিন্তু ট্রেন্ড সেটার। নাম্বার 4 এ অ্যাজ ইউজুয়াল বাকি 3টে ভিডিও থেকে আপনারা জানেন আমি কিভাবে আইডেন্টিফাই করি। পাশে আমার নিউরোস্কোপকে হেল্পে নিয়ে আপনাদের ইজিলি বোঝানোর চেষ্টা করি আমি, যে 4 যদি ব্যালেন্স হয়, উইক হয় অ্যান্ড নেগেটিভ হয়। 1 to 3 পর্যন্ত আমি আপনাদের বলেছিলাম যে প্রত্যেকটা নাম্বার যদি 1 or 2 টাইমস থাকে তাহলে ব্যালেন্স। কিন্তু 4 এর ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে। 4 এর ক্ষেত্রে 4 যখন 1 টাইম হবে তখন ব্যালেন্স। 4 যখনই মোর দ্যান 2 টাইমস হবে অবশ্যই নেগেটিভ অ্যাসপেক্ট দেওয়া শুরু করবে। আর 4 যখন মিসিং থাকবে তখন হবে উইক। তো আমি প্রথমে বলবো যে 4 যখন উইক হবে মানে নিউমেরোস্কোপের পাশে আপনারা অ্যাজ ইউজুয়াল দেখতে পারবেন যে 4 মিসিং মানে 4 সেক্ষেত্রে উইক। 4 যখন উইক হবে তখন আমরা সাডেন গেইন, সাডেন লস দেখতে পাবো। আরেকটা হবে আমাদের মধ্যে, যেহেতু এটা ড্রাগন হেড, আগেই বললাম গুগল করলে শুধু হেড পোর্শনটা দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের ক্রাউন চাকরার সাথে রিলেটেড আমাদের আউট অফ দ্য বক্স থিঙ্কিং, মাইন্ড খুব শার্প হয়, মাইন্ড খুব চলে। তো সেক্ষেত্রে যখন 4 উইক হয় ঠিক নেগেটিভ অ্যাসপেক্ট দেয় যে ল্যাক অফ থিঙ্কিং হয়েছে, তাদের চিন্তা ভাবনা অনেকটা স্লো হয়। চিন্তা ভাবনা যেমন স্লো হয় তারা মানে খুব হেজিটেশনে ভোগে যে কি করব, কি করা উচিত, সেই থেকে তাদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়, সেই থেকে ফিয়ারও ক্রিয়েট হয়। তো সেক্ষেত্রে 4 যখন উইক হয় তাদের মধ্যে কনফিউশন, ফিয়ার এবং অবসেশন মারাত্মক লেভেলের থাকে। তারা ল্যাক অফ কনফিডেন্স হয়ে যায়, তো ডিসিশনটা নিতে পারে না। এটা হয় নাম্বার 4 যখন মিসিং আর উইক পজিশনে থাকে। এবার বলবো নাম্বার 4 যখন 1 থেকে 2 টাইমস হয়ে যায় তখনই ওটা একটু নেগেটিভ অ্যাসপেক্ট দেয়। সেক্ষেত্রে আমি নাম্বার 4 কে এক্ষেত্রে ডিফাইন করব বেস্ট যে পেনি ওয়াইজ ফাউন্ড ফুলিশ। এরা মারাত্মক মেটেরিয়ালিস্টিক হয়ে যায়, কারণ শো অফে ভীষণ বিশ্বাস করে। আর্ন যদি 1 রুপিস করে, স্পেন্ড করে 4 রুপিস। তো এই ধরনের মেন্টালিটি তারা গ্রো করে সে সময়, মানে তাদের মধ্যে এটা খুব বেশি পরিমাণে দেখা যায়। এটা নাম্বার 4 এর একটা নেগেটিভ অ্যাসপেক্ট। এবার বলবো নাম্বার 4 যখন ব্যালেন্স থাকবে। নাম্বার 4 যখন ব্যালেন্স মানে 1 টাইমস থাকবে তখন সে সময় হবে মারাত্মক ইন্টেলেকচুয়াল পার্সন, গুড থিঙ্কার, গুড ডিসিশন মেকার। আগেই বললাম ট্রেন্ড সেটার। আর তার সাথে বলবো তাদের মধ্যে যেটা বেস্ট কোয়ালিটি সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট অ্যান্ড ডিসিপ্লিন। ভিডিও শুরুতে আমি যেটা বললাম নিউরোস্কোপের নাম্বার 4 এই জন্য দরকার হয় হায়ার স্টাডিজ বা হায়ার যে কোনো জব পারফরমেন্স বা যে কোনো জায়গায় আমরা জানি উন্নতি করতে গেলে আমরা যদি ডিসিপ্লিন আর ফোকাস না হই কোনো জায়গায় আমরা উন্নতি করতে পারবো না। তো অবশ্যই এটা ডিসিপ্লিনের নাম্বার। আমাদের মানে যেমন ডিসিপ্লিন দেয় সেরকম ব্রেনই করে। এবং নাম্বার 4 এর থেকে যারা রুল হয় অনেক ভালো পার্সন যারা মিডিয়া সেক্টরে আছে, বিশেষ করে বলবো কার্তিক আরিয়ান, মারাত্মক ইন্টেলিজেন্ট এবং এদের মধ্যে বাউন্স ব্যাক কোয়ালিটি হয় মারাত্মক লেভেলে। পলিটিশিয়ানস বললে আমরা বলবো অমিত শাহ স্যার, তাকে আমরা সবাই জানি তার ইন্টেলিজেন্সি। এদের মানে এই পার্সোনালিটি গুলোকে দেখে আমরা বুঝতে পারবো যে নাম্বার 4 কখনো নেগেটিভ নয়। নেগেটিভ ভাবে বলাটা কোনো নম্বরকে অ্যাকচুয়ালি ঠিক নয়। পজিটিভ নেগেটিভ মিলে থাকে, কিন্তু 4 পার্সোনালি আমার খুব ফেভারিট নাম্বার, কারণ আমি নিজেও 4 এ রোল করি। তো 4 যাদের ক্ষেত্রে ব্যালেন্স, তারা এত ভালো অ্যাসপেক্ট দেয়, এত ভালো তাদের মধ্যে কোয়ালিটি দেখা যায়, সেটাকে নিয়ে কিন্তু আমরা খুব কম আলোচনা করি। তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে বার্তা যে নাম্বার যখন ব্যালেন্স হয় এই নাম্বার যে কতটা পজিটিভিটি দিতে পারে সেটা দিয়ে আমি একটু মানুষকে নলেজেবল করতে চাই। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব যে নাম্বার 4 কে আমরা ব্যালেন্স করব কি করে। নাম্বার 4 কে ব্যালেন্স করার জন্য প্রথমেই বলবো ডগ ফিডিং, যেটা আমি আগেও আপনাদের সাথে কয়েকবার শেয়ার করেছি। আর যদি ক্রিস্টাল বলি, ক্রিস্টালের জন্য বলবো ব্ল্যাক টার্মালিন। আর যদি রুদ্রাক্ষ বলি, রুদ্রাক্ষের জন্য বলবো 8 মুখী রুদ্রাক্ষ। এই ছিল আমার নাম্বার 4 এর ব্যালেন্স, উইক অ্যান্ড নেগেটিভিটি। আর এরপর আমি যাব আমার নেক্সট নাম্বার, সেটা হচ্ছে নাম্বার 5, যেটা ব্যালেন্সের নাম্বার, প্রত্যেকের খুব ফেভারিট নাম্বার। আর ভিডিও শেষ করার আগে একটা কথা বলবো, নর্মালি যারা নাম্বার 4 এ রুল করে মানে যাদের ডেট অফ বার্থ 4, 13, 22 অ্যান্ড 31, তাদের বাই বার্থ নাম্বার 4 কিন্তু স্ট্রং পজিশনে থাকে। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও হবে নাম্বার 5, যেটাকে ব্যালেন্স নাম্বার বলি এবং রুলিং প্ল্যানেট হচ্ছে মার্কারি। থ্যাংক ইউ।